মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় এবং বিধাননগর পৌর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের মেয়র পরিষদ তথা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাত্রিকা ভট্টাচার্যের আয়োজনে দক্ষিণ নারায়ণপুরে আজাদ স্পোর্টিং ক্লাবে খেলার মাঠে ইফতার এবং মজলিসের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগমের ১ নম্বর ব্যুরো চেয়ারম্যান ডাম্পি মণ্ডল, তুলসী সিনহা রায়, নন্দিনী ব্যানার্জি, আজিজুল হোসেন মণ্ডল, মমতা মণ্ডল, প্রবীর কর, বিনু মণ্ডল সহ নেতৃত্বরা। রোজার অন্তর্নিহিত বার্তা এছাড়াও সহমর্মিতাকে সামনে রেখে এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানে ৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি নিজে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং রোগে আক্রান্ত একটি শিশুকে ২০,০০০ টাকাও প্রদান করা হয়েছে। জগৎটাকে রাখা হয়েছে বাচ্চাটার জন্য ব্যাপার। আমরা একটা সেলাই মেশিন একটা আমরা সেটাকে এতে আমরা বলি যে বলতে পারি যে সম্প্রীতির ইফতার, সবাই মিলেই একসঙ্গে মিলিত হয়েছে ইফতারটা বিষয়গুলো করার জন্য। আমরা হিন্দু মুসলমান মানুষ একসাথে বাস করি। আমার ক্যালেন্ডারে যেমন দুর্গা পুজো, কালী পুজো আছে, তেমনি তাদের থেকে রমজান মাস, ঈদ, মহরম এবং এটা আছে। আমরা একসঙ্গে সারা বছর এভাবেই পালন করেই বড় হয়েছে। এটাই আমাদের জীবনে। এটাকে যদি কেউ করে বলতে চান সেটা এখানে সফল হবে। 2026 বিধানসভা আমিও ধর্নায় গেছিলাম। আজকে ওনার থেকে আমি ছাড় নিয়ে এসেছি। আমাকে বললো দিদি তুমি আগে কাজ করো, রোজ আসতে হবে না। আমি যাবো কাল থেকে। এই জন্য আমরা মনে করি এটা একটা অত্যাচার। এটা একটা আমার স্বাধীনতার পর আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা চিরকালই বলেছি বিজেপি আমাদের জাতীয় পার্টি না, আমাদের জাতীয়তা যে খারাপ তার বিরোধী। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে লড়াই হয়। এটা হচ্ছে একটা তিনি যার এজেন্ডায় ছিল স্বাধীনতা সংগ্রামে নাকি আমরা ইংরেজদের দাঁড়িয়ে ভুল করেছি, সেই একটি দল যারা আজকে মানুষের সমর্থনে ক্ষমতা আসতে না পারে এসআইআর করার চেষ্টা করছে। আমরা বলি আমরা এসআইআর এর বিপক্ষে না। একটা সময় ধরে চলুক যে এসআইআর 2002 সালে 2 বছর ধরে হয়েছে, সেটা 1-1.5 মাসের মধ্যে করে তারা কি প্রমাণ করতে চাইছে। এবং এতগুলো মানুষ মানে বলা হচ্ছে আন্ডার জাজমেন্ট বলতে শুরু হয়েছে। তুমি তাকে বিষয়টাকে তাদের বাদ দিয়ে তো ভোট হতে পারে না। আমরা বলেছি একজনও মানুষ যিনি মানুষের ভোট বাদ দিয়ে ভোট হবে না, যিনি বৈধ ভোটার তাকে বাদ দিয়ে হবে না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করেছে। আমরা সকলে আন্দোলনে করেছি। আন্দোলন চলবে, দুর্বার গতিকে চলবে। বাংলা বাঙালিদের নাম কাটা, বাংলা বাঙালিদের চিরকাল ইংরেজরা নাম কেটেছে। আমরা স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছি। বাংলা বাঙালিদের নাম কাটা বিষয়টাকে, এ লড়াই হিন্দু মুসলমানের নয়, লড়াই গুজরাট বনাম বাংলার লড়াই, এ লড়াই দিদি বনাম মোদীর লড়াই। এই লড়াই তো আমরা বিচার করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের আন্তরিক সহযোগিতা আমরা প্রতি বছরই আমাদের খুব প্রাণের অঞ্চলে দক্ষিণ নারায়ণপুরে ৩ নম্বর ওয়ার্ডের মানুষদের নিয়ে পবিত্র রমজান মাসে এই ইফতারের মসজিদ আমরা করে থাকি। শুধু ইফতারের মসজিদ নয়, চার খাতে আমরা যে কোনো উৎসবে যখন পালন করি না কেন আমরা সামাজিক দায়বদ্ধতা নিয়ে পালন করি। আমাদের বিধায়ক আমাদের বলেন যে মানুষের দেখুন এই ইফতারের মধ্যে আমরা করেছি। আগামীকাল যখন আমরা এখানে আসবো এই মাঠটা দেখবেন ফাঁকা, এত সুন্দর প্যান্ডেলও থাকবে না, এত সুসজ্জা থাকবে না, কিন্তু মানুষের পাশে থাকার অঙ্গীকারটা আমাদের থেকে যাবে। তাই আমরা যখন দুর্গাপুজো পালন করি বা যখন আমরা কালী পুজো পালন করি বা আমরা বড়দিন পালন করি বা আমরা ইফতারের মসজিদ পালন করি না কেন, আমরা মানুষের পাশে থাকি। আজকে আমরা এই মঞ্চ থেকে আপনারা দেখলেন যে সোহান আলী আমার ওয়ার্ডেরই একটি ৩ বছরের ছেলে বাচ্চা, তার কিডনি রোগে সে আক্রান্ত, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা সকলে তার উদ্দেশ্যে দোয়া করেছি এবং আমার অনারিয়াম থেকে তাকে 20,০০০ টাকা এবং ঈদের নতুন বস্ত্র তার হাতে তুলে দিয়ে আমরা বলেছি নারায়ণপুরবাসীর ঈদ সোহান আলীকে দিয়ে শুরু হলো। এবং আপনারা দেখেছেন একটি অসহায় মায়ের কাছে, মায়ের হাতে আমরা সেলাই মেশিন, একটি প্রতিবন্ধী গাড়ি এবং আমরা দেখেছেন যে জীবনে ইফতার দ্রব্যাদি কিছু মানুষকে আমরা তুলে দিয়েছি। রমজান খালু বলে একজন বেলুন বিক্রেতা আছে, দীর্ঘদিন ধরে বেলুন বিক্রি করে। এখন আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি যখন ছোট ছিলাম তখন থেকে ওনার কাছে আমি বেলুন কিনতাম, দেখে খুব কষ্ট লাগে। রমজান খালু প্রায় 40 বছর ধরে বেলুন বিক্রি করে আসছে, তাকে আমরা প্রতি মাসে 2,000 টাকা করে অনারিয়াম দিই। এটাও এই মঞ্চ থেকে আমরা তুলে দিলাম। বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আমরা যে কাজ করলাম। প্রচুর অতিথিবৃন্দরা আমাদের মধ্যে এসেছিলেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রচুর রোজগার মানুষ তারা এখানে ইফতারি করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, রমজান মাস মুবারক জানাচ্ছি এবং আমরা পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, সেই কথাকে পাথেয় করে আমরা পবিত্র ঈদ সকলে মিলে এই বাংলায় সম্প্রীতির মাধ্যমে পালন করবো, এই বার্তা আমরা। কতজন মানুষ আজকে